যে রূপনগর, নাচাবো গ্রাম শহর, কাঁপাবো সবাইকে ইয়াং টু ওল্ড। আমারে জানাতে ইশারা কাবতে হয়ে যাবে সবাই শূন্যতে বোর। নগরের আমি রূপালী গোর, রূপনগরের আমি রূপালী গোর, রূপনগরের আমি রূপালী গোর। আমি যে রূপনগর, নাচাবো গ্রাম শহর, কাঁপাবো সবাইকে ইয়াং টু ওল্ড। আমি বলতেছি কি, যা করার আপনারই করতে হইব। মানে আপনি যদি এই বিষয়ে হস্তক্ষেপ না করেন, দেখবেন 2 গ্রামের মধ্যে আবারও রক্তারক্তি শুরু হয়ে গেছে। একদিকে আমার নির্দোষ পোলাটারে জেলে পড়ছে, আরেকদিকে চেয়ারম্যানের মাইয়াটা পলাইছে। দেখিস এই আগুন একবারিতে থাইমা থাকবো না। আমার তো অনেক ভয় করতেছে আম্মা। তানহার বাপ তো নিশ্চয়ই সাইরা দিব না। আমার মনে হচ্ছে গ্রামের মধ্যে অনেক বড় কিছু হইব। সবগুলো ঘটনা কেমন জানি এক সুতায় বাঁধা রে। তুমি দেখবা একদিন সব ঠিক হয়ে গেছে। ওই দিন তোমার আব্বা এসা তোমার নিজের বুকের মধ্যে জড়াইত। তো তো নিশ্চিত কেমনে হইতেছ? কারণ আমি তোমার ভালোবাসি, আর যে তোমারে জন্ম দিচ্ছে সে তোমারে আমার থেকেও বেশি ভালোবাসে। আর ভালোবাসা হারতে পারে কিন্তু শেষ হয় না। একটা কথা বলো, কও। যদি আমার কোনো ঝড় আসে, তুমি হাত ছাড়া দেবো না তোমার। এই হাত ধরে যখন বাড়ির থেকে বের হয়েছি তখন ঠিক করছি, শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগ পর্যন্ত ইয়ার ধর্ম। আচ্ছা, আমাদের ভবিষ্যৎ কেমন হইব? একটা ছোট্ট সংসার, উঠানে অনেকগুলো ফুল গাছ। তুমি সকালবেলা ঘুম থেকে উঠে ফুল গাছে পানি দিবা, আর আমি বাজার থেকে ফিরে চা খেতে খেতে তোমার গল্প শুনবো। আর আর আমাদের সংসারে কোন শত্রুতামি থাকবে না। ধরো আমাদের সন্তানেরা জানতেই পারবে না যে তাদের নানা আর দাদা তাদের মধ্যে কখনো শত্রুতামি ছিল। ইনশাল্লাহ এরকম দিন খুব তাড়াতাড়ি আসবে। অবশ্যই তাড়াতাড়ি আসবে। দুলাল, আমি কি খুব বড় ভুল কইরা ফেলাইছি রে? কি বলতেছেন চাচি? আপনি এবার কি করছেন? আমি আজকে তানারে পলাই যাইতে সাহায্য করছি। তাইলে কি চাচি তানারে পালাইতে দিছে? তাই তো কই,
এত পাহারা থাকার পরেও তারা কিভাবে বের হয়ে গেল? আমি একজন মা হইয়া এই কামটা কেমনে করলাম জুলাস? চাচি, আপনি একদমই ভুল কিছু করেন না। ভুল করি নাই জুলাস। না চাচি, সময় আপনারে বাধ্য করছে এরকম একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য। চাচি, আপনি যদি তানারে আজকে আটকে রাখতেন তাহলে কি হইতো? চাচা একটা অন্য মানুষের সাথে তানারে বিয়ে দিয়ে দিত, যারে তানা চেনে না, জানে না, সেই অপরিচিত লোকের সাথে সারা জীবন সংসার করতে হইতো। চাচি, একজন মায়ের আসল দায়িত্বটা কি? তার সন্তান যেন ভালো থাকে সেটা দেখা। আপনি তো সেটাই দেখছেন। মানুষ কি বলবে, সমাজ কি ভাববে, এর থেকে বড় কথা তো নিজের সন্তান ভালো থাকা। কিন্তু অহনো কেমন আছে কিছুই তো জানি না। মাইয়াটা খাইছে নাকি না খাইয়া আছে, এইসব ভাবলেই আমার বুকটার মধ্যে ফাইটটা যায় রে। আমার মাইয়াটা ছোটবেলা থেকে আমার বুকের মধ্যে সারা ঘুমাইতো না। সেই মাইয়া আজকে অন্যের বাড়ি কি করতেছে, কেমন আছে আমি কিচ্ছু জানি না। ভালো আছে চাচি, আমি নিশ্চিত ও ভালো আছে। এত নিশ্চিত হস কেমন করে জুলাস? কারণ চাচি, ওই বাড়িতে ফুলনু দাদির মতো একজন মানুষ আছে। মানুষটা যতই কঠিন হোক, তার বুক ভরা মায়া আমাদের তানহারে একদম আপন নাতনির মতো করে দেখে রাখবে। তাছাড়া ওই মারুফ ছেলেটাও খুব একটা খারাপ না, ও তানহারে একদম চোখে চোখে রাখবে, আড়াল হইতে দেবে না। আল্লাহ যেন তাই কর। দেখবেন চাচি, সব কিছু ঠিক হয়ে যাবে। এই রাগ, এই অভিমান সব শেষ হয়ে যাবে। আচ্ছা চাচি, আমি তো আছি। তানা কেমন আছে কালকেই খোঁজ নিয়ে আসবো। জুলাস রে, কাল যেমনি হোক তুই একটু তানার খোঁজ খবর নিস। ঠিক আছে চাচি, আপনি চিন্তা করেন না। জানোস, আমি শুধু একটা জিনিসই চাই, কি চাচি? তোর চাচা যেন একদিন বুঝতে পারে ভালোবাসা জোর করে আটকাই রাখা যায় না। আল্লাহ আল্লাহ, তুমি আমার মায়াটারে ভালো রাখো। কোনো দুঃখ কষ্ট যেন আমার মায়ের স্পর্শ করতে না পারে। আল্লাহ, আমার সংসার দ্বারা আগের মতো কইরা দাও। চাচি, আর কাঁদেন না, সব ঠিকঠাক হয়ে যাবে। কি রে এরকম করে তাকে আসিস কেন? ভাবতেছি দাদি, এত সাহস কোথেকে পা? বোন রে, ওই ফুলবানো কি একদিনেই ফুলবানো হইয়া গেছে? হ্যাঁ, আমার বয়সকালের সব কথা শুনলে তো তোর মার উপর ডরাইব। আল্লাহ, আসলে ও তো দাদা জানলে বিয়া করার সময় আমার আব্বাও রাজি আসছিল না। আমি কইছিলাম জোর কইরা সুখ কায়রা নেওয়া যায় না, কিন্তু শেষ পর্যন্ত আমি আমার প্রতিজ্ঞা ধইরা রাখছি। গ্রামের মানুষ কত কথা কইছে, কিন্তু আজ দেখ সেই কথাগুলা নিয়ে বাতাসে উঠতাছে। মানুষ শুধু আমাগো সংসারের সুখ
সেটাই দেখছে। তাইলে আমি একা না দাদি? একা কেন হবি? তুই তো আমার ছায়া। শোন, আমি ঠিক করছি, তোর আর আমার নাতির বিয়া এমন ধুমধাম করে দিমু। খাওন দাওন, গান বাদ্য, আনন্দ, আয় রে মানুষ 3 জন্মও বলতে পারবো না। কি রে, তোর হাসি বন্ধ হয়ে গেল কেন? দাদি, আমার নিয়ে এত আয়োজন হইলে বাবা আবার রাগ করবো না? সত্য লুকায় রাখলে মিথ্যা ছোট হয়ে যায়। তুই ভয় পাইস না। মা, তুমি একটু ভিতরে যাও, ওর দাদির লগে একটু কথা কম। মা, কিছু কথা ছিল। কি কথা? এই বিয়ে নিয়ে এত তাড়াহুড়া করেন না আম্মা, আর একটু সময় যাক, অবস্থাটা বুঝি। আর পরিস্থিতিও খুব ভালো না। ভালো সময়ের জন্য অপেক্ষা করতে করতে মানুষের জীবনই শেষ হয়ে যায়। আম্মা, আপনি বুঝতেছেন না, আজমলরে আমি ছোটবেলা থেকে চিনি। ও এই অপমান ভুলবো না, প্রতিশোধ নিবই। আম্মা, আমরা বিয়া বন্ধ করতে বলতেছি না, আমরা একটু সময় চাইতেছি। আম্মা, সময় চাইতেছ কিসের জন্য? মানুষ কি কইব এই ভয়ে? মানুষের ভয় না আম্মা, রক্তের ভয়। আবার যদি 2 গ্রামের মানুষ মুখোমুখি খাড়ায়, আবার যদি যুদ্ধ শুরু হয়। ভয় পাইলে যুদ্ধ শেষ হয় না বাচ্চা, বরং যুদ্ধ শুরু হয়। আম্মা, আপনি জানেন না আজমল কি করতে পারে। ওর রাগের মাথায় নিজেরও ক্ষতি করে, অন্যেরও ক্ষতি করে। আমি আজমল রে তোর আগে থেকে চিনি। মানুষ যত বড় রাগী হয়, বুকের ভিতরটা তত বেশি খালি থাকে তার। কিন্তু এখন সে তো খালি কষ্ট না, অপমানিত হয়ে আছে। বাচ্চু, তুই জানোস না, আগুন রে আগুন দিয়া নিভানো যায় না, ভালোবাসা দিয়া নিভাইতে হয়। যদি ভালোবাসার আগে গুলি চলে তখন আম্মা? আল্লাহর হুকুম ছাড়া গাছের একটা পাতাও নড়ে না। আমি আমার সিদ্ধান্ত বদলাবো না। বুঝছি, তাইলে আর কি? আমি কি কইছিলাম মারুফের আব্বা? আম্মা তার সিদ্ধান্ত ছাড়া আর কারো সিদ্ধান্তের কোনো দাম দিব না। হে আল্লাহ, হে আপনার পর্দাগার, সত্যের পথ কঠিন জানি, কিন্তু শেষটা তুমি সুন্দর করো, সকলের জন্য ভালো করো মাবুদ। আরে লতিফ, এত রাইতে কইতে গেলি? বাজারে গেছিলাম, আমার কাম আছে। ও বাবা, এই আকালের যুগে তোর কামও আছে? আরে খারা, এত তারা উড়া করতেছস কে?
তোর লগে আমার দুইখান কথা আছে। কি কথা আছে তাড়াতাড়ি ক। আরে বাবা রে, এতদিন পর দেখা হয়েছে, আগে একটা সালাম দিই, আসোস কেমন জিগাই। বইন্দারে বিয়ার আসর থেকে বাগায় দিয়া তো একটা ইতিহাস রচনা করে ফেলাইছ। কথা একটু বুঝা শুনে কইস। অনেক বাড়াবাড়ি করতেছস, বেশি বাড়াবাড়ি করিস না। বাড়াবাড়ি আমি করতেছি না, তুই করতেছস। সাদেক মহাজনের মতো একটা লোক রে তুই ভরা মজলিসে অপমান করছস। আর আমার কি ক্ষতি করছস জানস? তোর বোনের লগে যদি সাদেক মহাজনের বিয়াটা হইতো, তাহলে আমার কাছে সাদেক মহাজনের কিছু পাওনা ছিল, তার লগে কথা হয়েছিল, সেগুলি অমিট হয়ে যাব। সেটা হইল না। স্থিরে আফসোস। আফসোস তোর পাওনা টাকা পরিশোধ করার লেগা আমার বোনের ওই খাটাসে হাতে তুলে দেওয়ার টেন্ডার নিচ্ছিস না? তোর তো সাহস অনেক বেশি রে। সাহসের কি আছে? এর হিসাবটা দেখ। তুই তোর বোনরে নিয়ে ব্যবসা করতে চাইছস, আমি সেই সুযোগে আমার পাওনাটা মাঝখান দিয়ে একটু মিটাই নিতে চাইছিলাম। শুধু যে পাওনা মিটানো তা কিন্তু না, তারপরে তো আরো কত কাম পাইতাম। আর এই আকালে যুগে যে বাজারে কোনো কাম কাজি নাই, মহাজনের আন্ডারে থাকলে কয়টা কাম আইতো, হাতে কয়টা টাকা পয়সা আইতো। রকিব, তোর লোভের শেষ নাই। আরে বেটা, লোভ না, এইটারে কয় বুদ্ধি। সুযোগ মতো সেটারে ধরতে হয়। আর একটা কথা তোরে কই, এতদিন পর্যন্ত তুই আমার লগে কি ব্যবহারটা করছস মনে আছে? সবার সামনে, ভরা বাজারে, লোকজনের সামনে, ওই লতিফা, ওই হারামজাদা, ওই কত কিছু কইছস। এখন কই ওই গলার জোর? কই মহাজনের দেনার দায়ে চিপসা হয়ে গেছে? হাতি গাতায় পড়লে সামসি কো লাথি মারে, এটাই দুনিয়ার নিয়ম। ওরে বাবা রে, তুই দেখি ওই যে দার্শনিক হয়ে গেছস। দার্শনিক মহাজনের কয়ে দিস, সুদ আসলে সময় মতো তার প্রত্যেকটা টাকা পাই টু পাই বুঝাই দিব। সময় মতো? ওই সময়টাই তো তুই পাবি না। মহাজনকে চিনস, তার আগেই তোরে শেষ করে দিবি। একটা কথা কইল তিপ্পা, এক মাগে ঘন শীত যায় না, সবারে দিন পাল্টাইব। এখন একটু বিপদের মধ্যে আছি, এর লেগে চুপ আছি। বাবা, আবার হুমকিও দে? হুমকি না, কথা দিলাম, কথা দিলাম সাদেক মহাজনের সমস্ত টাকা সুদ আসলে একদিন দিয়ে দেব। আর তুই তুই আজকে যা যা কইছস না, সব মাথার মধ্যে নিলাম। তুইও মনে রাখিস, তোর সব কিছু একদিন সুদ আসলে ফেরত দিতে হইব, মনে রাখিস। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। তার আগে নিজের গলায় যে ফাঁসটা আটকায় রয়েছে না, মহাজনের ফাঁস, সেইটা আগে খোল, তারপরে অন্য কাজ করিস। আর হন, মহাজনের কাছে যেই যায় নিজের পায়ে হাইটা 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 যায়, কিন্তু ফেরে খাটিয়ায় সুইরা, অন্য কোনো উপায় নাই। শোন, এই দুনিয়াতে সবচেয়ে বড় বিচারক হচ্ছে আল্লাহ। সময় সেটা দেখা দেব। আল্লাহ বড় বিচারক, ঠিক আছে, কিন্তু তার আগে সাদেক মহাজন তো তোর বিচার করে ফেলে। এই তোমরা এত রাইতে? জুলুস ভাই, হ্যাঁ, কি হইলো? তানহা বলে পালাই গেছে? হ, যা হওয়ার তাই হইছে। তা না এখন ওই বাসু চেয়ারম্যানের বাড়িতে। আল্লাহ, এটা কি করে সম্ভব জুলাস ভাই? এই বাড়ি থেকে একটা পাখিও তো চাচা চোখ ফাঁকি দিয়ে বাইরে নিতে পারে না। আমিও তাই মনে করতাম, কিন্তু আসলে হয়েছে কি জানো, মানুষ যখন বাঁচার জন্য যুদ্ধ করে না, তখন অসম্ভবরেও সম্ভব করে ফেলে। আমার সুখের জন্য যদি আমার বাবা সারা জীবন কষ্ট পায়, তাহলে আমি এই সুখ দিয়ে কি করব? আমি চাই
বাবা যাতে আমার মাথায় হাত রেখা হাসি মুখে বলে যে যা মা সুখী হ। একজনের মাইয়া আর একজনের পোলা এসে নিয়ে গেছে। এখন এই বিষয় নিয়ে যদি কেউ উস্কানি দেয় তাহলে তো মনে করো দুই গ্রামের মধ্যে আবার মারামারি ফাটাফাটি শুরু হয়ে যাবে। আবার একই সময়ে নয়নদের মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করলো। সব ঘটনাগুলো মনে হইতেছে না যে একই সুতায় বাঁধা।